আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যুদ্ধ শুরু হলে সেটা গোল্ড মার্কেটের উপর কেমন ইফেক্ট ফেলে বা যুদ্ধ শুরু হওয়ার পরে গোল্ড মার্কেট কেমন আচরণ করতে পারে। সাধারণত একটি যুদ্ধ শুরু হলে গোল্ড মার্কেট তাৎক্ষণিকভাবে শক্তিশালী একটি প্রতিক্রিয়া দেখায় এবং প্রায় সময় এর মূল্য বৃদ্ধি পায়। কেন এর মূল্য বৃদ্ধি পায় আমি আরও বিস্তারিত আলোচনা করছি। প্রথমত এর মূল্য বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে নিরাপদ সম্পদ হিসেবে গোল্ডের চাহিদা বৃদ্ধি পায়। যুদ্ধ বা বড় রাজনৈতিক অস্থিরতা হলে স্টক মার্কেট, মুদ্রা বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলো পড়ে যেতে পারে। যেমন যেই দেশে যুদ্ধ হচ্ছে তখন তো সেই দেশের শেয়ার বাজার বা সেখানকে যে পরিমাণ মানুষ বিনিয়োগ করে সেখানে তো ভয় পাবে সেই দেশে বিনিয়োগ করতে, কারণ ভবিষ্যতে কী হবে বা সেসব কোম্পানিগুলোর বিনিয়োগ কমে যাবে। তখন একদম সেফ ইনভেস্ট বলতে তখন গোল্ডে আসে, কারণ আমরা জানি পৃথিবীর সবচেয়ে সেফ অ্যাসেট হচ্ছে যে সেফ ইনভেস্টের জায়গা হচ্ছে গোল্ড, আর পৃথিবীর বেস্ট কারেন্সি হচ্ছে গোল্ড। আমাদের হাতে যে টাকা আছে, কাগজের টাকা, এটার কোনো ভ্যালু নাই। এটা যদি আগুনে পড়ে যায় বা ছিঁড়ে ফেলে বা পানিতে ফেলে এটা শেষ। কিন্তু গোল্ড এমন একটা জিনিস, আপনি পানিতে ফেলেন বা পোড়াই ফেলেন বা গলায় ফেলেন, তাও এর দাম একই থাকবে। গোল্ড পৃথিবীর একমাত্র বস্তু যার দাম কখনো কমে না বা এর মূল্য কখনো নষ্ট হয় না, বরং দিন দিন বাড়তে থাকে। সেই জন্য যুদ্ধ শুরু হলে সেফ ইনভেস্ট হিসাবে মানুষ গোল্ডে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, তো গোল্ড সেই কারণে বাড়তে থাকে। আর গোল্ড হচ্ছে একটা নিরাপদ স্টোর আছে, মনে করেন গোল্ড ভ্যালু একটা নিরাপদ গোল্ড ভ্যালু স্টোর হিসাবে নিরাপদ, যে একটা নির্দিষ্ট জায়গায় ওর স্টোর করা আছে আর সেখানে হচ্ছে যে ওটা সুরক্ষিত। সো যুদ্ধ হোক বা যাই হোক, গোল্ড মার্কেটের ওপরে তেমন কোনো হচ্ছে যে ইফেক্ট পড়ে না। ইতিহাসে প্রমাণিত যুদ্ধকালে গোল্ডে ইনভেস্ট করলে কোনো সময় ক্ষতি হয় না, বরং লাভই হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে ফেব্রুয়ারিতে গোল্ডের দাম প্রতি আউন্স প্রতি ছিল $1900 এবং সেটা এক লাফে হয়ে যায় $2000+ এবং ভারত পাকিস্তান যখন যুদ্ধ শুরু হয় তৎক্ষণাৎভাবে গোল্ড তার অল টাইম হাইয়ে চলে যায় $3500 এবং যখন ইসরায়েল যুদ্ধ হয়, ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে সাথে সাথে কিন্তু গোল্ড কিন্তু তৎক্ষণিকভাবে বাড়তেছিল, বাট পরে এবার বলতে পারেন যে গোল্ডটা তেমন বাড়ে নাই, কমছে। এর কারণ হচ্ছে যে গোল্ড হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তেমন হচ্ছে গোল্ডের তেমন নাই, গোল্ডের তেমন হচ্ছে মজুদ নাই। মধ্যপ্রাচ্যে মূলত খেলাটা হয় হচ্ছে তেল নিয়ে, তেলের দামটা বাড়ছে। সো এখানে হচ্ছে যে গোল্ড নিয়ে আসেনি, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। আর একটা কারণ হচ্ছে গোল্ড বৃদ্ধি পাওয়ার যে কারেন্সি দুর্বল হয়। আপনারা জানেন যে গোল্ড আর প্রত্যেকটা কারেন্সির সাথে হচ্ছে যে নির্ভরশীল, মানে ফরেক্সের পেয়ারগুলো প্রত্যেকটা কারেন্সির সাথে হচ্ছে যে জোড়াবদ্ধভাবে থাকে। ইউরো বা ইউএসডি, এখন যদি কারেন্সিগুলো দুর্বল হয়ে যায়, মানে ইউরো বা ইউএসডি দুর্বল হয়ে যায়, মানে ইউরো বা ইউএসডির মান যদি কমে যায়, তার মানে কী হবে, গোল্ড কিনতে বেশি পরিমাণ হচ্ছে ইউএসডি বা ইউরো খরচ করা হবে। তার মানে যখন যুদ্ধের কারণে কোনো দেশের কারেন্সি কমে যায় বা ইউরো বা ইউএসডি যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন গোল্ডের দাম নর্মালি বেড়ে যাচ্ছে। তারপর একটা কারণ হচ্ছে ইনফ্লেশন বা অনিশ্চয়তা বাড়ে। যুদ্ধকালে খাদ্য, জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ে, ইনফ্লেশন বাড়ে। গোল্ড হচ্ছে ইনফ্লেশন হেজ, বা মানুষের গোল্ডের কোনো মূল্য, গোল্ডের এমন একটা জিনিস যার মূল্য স্থিতি থাকে, মানে যতই যুদ্ধ হোক বা যাই হোক এর মূল্যের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা, তাই যুদ্ধ আবার যখন দাম বাড়ে কখন শুনবেন, যখন যদি যুদ্ধের রিউমার মানে গুজব আছে যুদ্ধ শুরু হবে, তখন গোল্ডের দাম বাড়ে যায়। আবার যখন যুদ্ধ দীর্ঘ টাইম ধরে চলে তখন হচ্ছে যে গোল্ডের মূল্য আকাশ একদম উপরের দিকে চলতে থাকে। তো ট্রেডিং করতে হলে জিও পলিটিক্যাল ইভেন্ট ট্রেডিংয়ে এক্সপিরিয়েন্স ছাড়া, মানে জিও পলিটিক্যাল যেসব এক্সপিরিয়েন্স এগুলো ছাড়া ট্রেডিং করা বিপজ্জনক, কারণ গোল্ড মার্কেট সবসময় হচ্ছে যে চলে না। বিশেষ করে যুদ্ধকালীন সময় গোল্ডের অনেক ভোলারিটি থাকে, নিউজ রিলিজের সময় অনেক বেশি হচ্ছে যে এলোপাথারি হতে পারে। সো গোল্ড এমন একটা জিনিস যেটা হচ্ছে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে চলে না, শুধু নর্মাল সময় যুদ্ধ বলে না, এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে চলে না। এটা হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক মুভমেন্ট, জিওপলিটিক্যাল বিষয়গুলো সব কিছুর উপর নির্ভর করে গোল্ড চলে। গোল্ড এমন একটা অ্যাসেট যেটা কারোর উপর নির্ভর করে না। বর্তমানে বিশ্বে গোল্ডের অলরেডি মার্কেট ক্যাপ হচ্ছে $22 ট্রিলিয়ন। মানে ফরেক্স ট্রেডিং করার জন্য বা ফরেক্স মার্কেটে যেসব ট্রেডিং সেক্টরগুলো আসছে বা যেসব কোম্পানিগুলো আসছে তাদের টপ 10টা মিলেও গোল্ডের সমান মার্কেট ক্যাপ নেই। মানে গোল্ড পৃথিবীর এত বড় একটা মার্কেট ক্যাপ, আর যেই দেশে যত বেশি গোল্ড মজুদ আছে পৃথিবীতে ইতিহাসে সেই দেশ তত বেশি সমৃদ্ধশীল। আমেরিকা, জার্মানি, ফ্রান্স, রাশিয়াতে সবচেয়ে বেশি গোল্ডের মজুদ আছে, তাই এদের ইকোনমি তত বেশি উন্নত। সো গোল্ডে ট্রেডিং করতে হলে আপনাকে মার্কেট বুঝতে হবে, শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস গোল্ডে কাজ করে না। এর প্রতিটা মুভমেন্ট, এর প্রতিটা সব কিছু নির্ভর করে হচ্ছে যে পারিপার্শ্বিক, রাজনীতিক সব কিছু বিষয়ের ওপর। গোল্ড এমন একটা অ্যাসেট, এটা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে বড় ট্রেডিং মার্কেট। সো এইখানে ট্রেড করতে হলে অতি সাবধানে করতে হবে। ধন্যবাদ সবাইকে।